তুমি আগে তোমার আমার মতো সম্পর্ক ছিল, প্রেম ছিল, এখন কিন্তু ব্যাপারটা সেরকম না। আমি কষ্টে থাকবো আর তুমি ভালো থাকবা তা তো হবে না রফিক। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, 15 দিনের মধ্যে তোমার বউকে ডিভোর্স দেবা, 16 দিনের মধ্যে তুমি আমাকে বিয়ে করবা। আর না করলে? আর না করলে আমার ছবি ব্লার করে দিয়ে আমার কাছে তোমার আর আমার যেসব ভিডিও আছে না সব আপলোড করে দেবো। তুমি খাবে না? তুমি খাও, আমি তোমার দুপুরে খাবারটা রেডি করে নিয়ে আসি। কি দিব বলো তো? আর না না কিছু না, আমি ডিম তুমি এটা নাও, তুমি আরেকটা ডিম নাও। না 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 ডিম আর এটা একটা রুটি নাও প্লিজ। আচ্ছা এটা খেয়ে নিই দাও। এটা একটু নাও, সাবধানে যেও। তাড়াহুড়োতে ভুলে গেছি। রফিক, কি অবস্থা? শরীর মন ভালো? জি ভাই। কেন? শরীর মন ভালো হলে অডিটে ভুল আসে কি হবে? আচ্ছা মার্ক করে দিস। ভাই আই এম সো সরি, আমি এখনই ঠিক করে দিচ্ছি। ওকে। কি খবর ভাইয়া? নতুন বিয়ে টিয়ে করলেন, দিনকাল কেমন চলে? ভাবি রান্না টান্না কেমন? রান্না বাড়া ভালো না হলে কি প্রতিদিন বাসা থেকে খাবার নিয়ে আসি? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে শেয়ার করেন। হ্যাঁ আবিরও তো দেখালেন না, আরে একদিন বাসায় এসে দেখে যায়। এই যে আমাদের তো আপনার বিয়ের ট্রিটটা এখনো বাকি আছে। ও একটা সবজি রাতে খুব মজা, খেয়ে দেখ। হ্যালো হ্যালো, কে বলছেন? হ্যালো, ফোন করে কথা বলছে না কেন? আজব তো। রফিক, আমি মানে নাম বলেন, আমি কারো নাম হয় না। আমার নাম উর্মি সুলতানা। বলছি যে এতদিন পর হঠাৎ, ওই এতদিন না তো, মাত্র 1 বছর 2 মাস। মানে সেটা যাই হোক, মানে হঠাৎ করে মনে পড়লো তাই। তোমার সাথে ব্রেকআপ হয়েছে ঠিক আছে, কিন্তু তোমাকে ফোন দেওয়া তো নিষেধ না, তাই না? না তা না, খুব সুখে আছো তাই না? তা আছে। শোনো আমি অফিস, আমি কাজে আছি, পরে কথা বলি। ইগনোর করছো? আচ্ছা ঠিক আছে, বিকালে ফোন করবো। ঠিক আছে একটু থাম। হ্যালো, কি করছো রফিক? আশায় যাই। আর আমি কি করছি শুনবা না? বলো। আগে তো ঠিকই নিজ থেকে শুনতে চাইতা, আমি কি করছি, আমি খেয়েছি কি না। তুমি আগে তোমার সাথে আমার সম্পর্ক ছিল, প্রেম ছিল, একজন আরেকজনের পাশে থাকতাম, এখন কিন্তু ব্যাপারটা সেরকম না। তুমি তোমার পথে, আমি আমার পথে। আমি কষ্টে থাকবো আর তুমি ভালো থাকবা তা তো হবে না রফিক। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি 15 দিনের মধ্যে তোমার বউকে ডিভোর্স দেবা, আর 16 দিনের মধ্যে তুমি আমাকে বিয়ে করবা। তুমি যদি এটাই চাইতা তাহলে 1.5 বছর আগে ব্রেকআপটা কেন করলা? তো আমাকে ছাড়াই সুখে থাকতে চাইছিলা। তুমি কেন বুঝতেছো না? আমি ভালো থাকতে চাইছিলাম, কিন্তু আমি ভালো নাই। এটা তুমি ভালো আছো, আর এটাতেই আমার সমস্যা। তোমার ভালো থাকাটা আমার সহ্য হচ্ছে না। তোমার হাতে সময় মাত্র 15 দিন। আর না করলে? আর না করলে আমার ছবি ব্লার করে দিয়ে আমার কাছে তোমার আর আমার যেসব ভিডিও আছে না সব আপলোড করে দেবো। কি ভিডিও আছে তোমার কাছে? তোমাকে কি তা বলবো নাকি পাঠাবো? পাঠাও দেখি, তোমার কাছে কি এমন ভিডিও আছে, পাঠাও। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার। এই এত মন মনে হলে হবে? কি হয়েছে তোমার? কেন কি হলো? তোমারে আনতে বলছি পেঁয়াজ, তুমি নিয়ে আসছো 2 কেজি রসুন। 2 কেজি রসুন শেষ করতে কতদিন সময় লাগে তুমি জানো? সরি। এই সরি বলতেছো কেন? তোমাকে আনতে বলেছি সোয়াবিনের তেল, তুমি নিয়ে আসছো সরিষার তেল। কি হচ্ছে? কথা বলছো না? আচ্ছা নাদিয়া, তোমাকে তো আমার এক্স স্কুলের কথা বলেছিলাম কেন? বলেছিলে তো। ও কদিন আগে আমাকে ফোন দিয়েছে। এক্স ফোন দিলে তো খুশি হওয়ার কথা, তুমি এরকম দুঃখ পাচ্ছ কেন? ও আমার জীবনে আবার ফেরত আসতে চায়। মানে ও তোমাকে ডিভোর্স দিতে পারবে। বাহ, তাহলে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দাও। তা তুমি কি বলেছো? আমি বলেছি এটা কখনোই সম্ভব না, আমি আমার বউকে নিয়ে খুব সুখে আছি, আমি আনন্দে আছি, তোমাকে নিয়ে থাকতে চাই। তো উনি কি বললেন? এই সুখটাই নাকি ওর সহ্য হচ্ছে না। তুমি কি করতে চাও? আমি তো তোমার সাথে থাকতে চাই, তোমাকে নিয়ে আমি আমার সারাটা জীবন কাটাতে চাই। আচ্ছা ঠিক আছে, তোর সাথে কথা বলার কি দরকার? ওকে ব্লক করে দাও। ও আমাকে একটা হুমকি দিয়েছে। হুমকি? কিসের হুমকি? ওর সাথে প্রেম থাকাকালীন আমাদের ছোট মুহূর্ত ওর কাছে রেকর্ড করা আছে, আমি ওকে বিয়ে না করলে ওগুলো পাবলিক করে দেবে। আমি আর পারতেছি না, আমি 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 একদম পারতেছি না, মানে আমি আর নিতেই পারতেছি না ব্যাপারটা। আচ্ছা
আমাকে বলো যে 15 দিন হতে আর কদিন বাকি আছে? আর একদিন। কিচ্ছু হবে না, এই যে আমি। তুমি এক কাজ করো, তুমি ওই ভিডিও আর ছবিগুলো আমাকে দাও তো। তুমি আমাকে দাও, আমি দেখছি কি হবে। আরে কি কি হবে? তুমি দাও, আমি দেখছি। হ্যালো, কেমন আছেন ইয়াসির? কে বলছেন? আপনি আমাকে চিনবেন না, আমাদের কখনো কথাও হয়নি। আমি নাদিয়া, আপনার এক্স রফিকের ওয়াইফ। জি বলুন। আপনার কিছু ভিডিও এবং ছবি আমার কাছে আছে, সেগুলো স্ক্রিনশট আমি আপনাকে পাঠাচ্ছি, সাথে একটা মেসেজ। তারপর সে অনুযায়ী আমরা কাজ করব এবং তারপর যা বলবো সেটাই করতে হবে।